কোথায় যাচ্ছ? কি দেখতে? নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কোথায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণবশত ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগেকার ভিডিও। এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ এই ভিডিওটাতে আমরা প্রথম কানাডা থেকে কোথাও আমরা ঘুরতে বেরোচ্ছি, আর এটা যাওয়া হচ্ছিল উইনিপেগে। আমাদের এখান থেকে রেজাইনা থেকে ওই প্রায় 1.5 ঘন্টার মতন দূরত্ব ফ্লাইটে। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে উইনিপেগ যাওয়ার জন্য। যাচ্ছি আমরা উইনিপেগ যাচ্ছি, আমাদের প্রথম ট্রিপ শ্রিয়ানকে নিয়ে। শ্রিয়ানের তো এতদিন কিচ্ছু মনে ছিল না কোথায় এসেছি আমরা ইন্ডিয়া থেকে। পোলার বেয়ার দেখতে যাচ্ছি। তো শ্রিয়ান, তুমি এক্সাইটেড? আচ্ছা, যাবো তো আমরা। এয়ারপোর্টে ঢুকে ব্যাগগুলো চেক ইন করে কিছুক্ষণ বসেছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর বাচ্চাদের একটা খেলার জায়গা আছে। তো বাচ্চারা এখানে খেলছে যতক্ষণ না ফ্লাইটের টাইমটা হয়। আর আমরা যেহেতু বললাম পোলার বিয়ার দেখতে যাব, কিন্তু আমরা প্রথম দিন পোলার বিয়ার যাব না। আজ আমরা পৌঁছচ্ছি বিকেলে ওখানে। তো পৌঁছানোর পর ওইখানে সন্ধেবেলা একটু ঘুরবো, আর কাল সকালে যাব হিউম্যান রাইটস মিউজিয়াম, যেটা প্রথম যাব। আর কানাডার মধ্যে প্রথম হিউম্যান রাইটস মিউজিয়ামটা আছে। শ্রেয়ান যখন কলকাতা থেকে প্রথম আসে এই কানাডাতে, ওর বয়স ছিল 2 বছর 4 মাস। ও তো প্রায় সব কিছু ভুলেই গিয়েছে। আবার যতক্ষণ করে ও এই প্লেনে করে চাপছে, যা যাবে, ও সব কিছু আবার নতুন করে দেখছে। ওর সব কিছুতেই আবার বড় এক্সাইটমেন্ট লাগছে। ও জিজ্ঞেস করছে কোথায় এখানে পাইলট বসে, কিভাবে যায়, সব কিছুতেই ওর আবার সব নতুন নতুন করে জানছে। তবে শ্রেয়ান কেন বলবো, আমারও একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। প্রায় 1.5 বছর পর আমাদের এই যেই সিটিতে আছি, এখান থেকে কোথাও আমরা বেরোলাম। সেই ইন্ডিয়া থেকে এসেছিলাম, তবে এই ফ্লাইটে চাপলে সেই ইন্ডিয়া যাওয়ার কথাটাই আবার মনে পড়ে। আমরা উইনিপেগে পৌঁছে গেলাম, আর শ্রেয়ান কিন্তু খুব চিন্তিত ওর ব্যাগ নিয়ে, যে ব্যাগটা আসলো কিনা। তো ও আগে গিয়ে চেক করছে যে ওইটা ওর ব্যাগ কিনা। তো আমরা এসেছি, এখান থেকে আমরা যাব উইনিপেগের ডাউনটাউন। ওখানেই আমাদের হোটেল বুক করা আছে। হোটেলে চেক ইন করেই আমরা ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম, কারণ আমাদের হাতে বেশি টাইম ছিল না। আমরা অলরেডি সন্ধ্যের দিক করেই পৌঁছেছি। তো এসেই আমরা এখানে এই চারপাশের ডাউনটাউনটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আর তখন দেখেই বুঝতে পারছেন সন্ধে হয়ে গিয়েছে। আমরা যেই সিটিতে থাকি এটা তো একটা ছোট সিটি, কিন্তু একটা এখানে যে গিয়েছি একটু অন্যরকম। অনেক লোকজন, গাড়ি, বড় বড় বিল্ডিং, সব কিছু দেখে একটু আমাদেরও যেমন ভালো লাগছে, বাচ্চাদেরও তেমন ভালো লাগছে। আর এই বিল্ডিংটা যে দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু হিউম্যান রাইটস বিল্ডিং। তো কালকে আমরা ওই বিল্ডিংয়ে যাব। আর পাশে দেখুন, আগে কিন্তু এখানে ট্রেন চলতো। তো তারই একটা মিউজিয়ামের মতন এইখানে আছে। আর সন্ধেবেলায় এখানে দেখুন ডাউনটাউনে বাস চলছে। আর পাশেই আমরা এসেছি, এখানে একটা ফর্ক মার্কেট বলে জায়গা আছে। ওখানটায় খুব জমজমাটে, ভেতরে একটা বড় মার্কেটের মতন খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনা সব কিছুই করা যায়। তো আমরা ওই মার্কেটটাতে এখন যাব। এই মার্কেটের এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাতে উপরে লিফটে করে যাওয়া যায়, আর ওইখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। আমরা ওইখানে মার্কেটের ভেতরে লিফটে উপরে উঠলাম। আর দেখুন কি সুন্দর লাগছে। যেহেতু আমরা যেখানে ছোট সিটিতে থাকি, তো তাই এইখানটাতে গিয়ে অনেকটা কলকাতার মতন ভাইব মনে হচ্ছে। রাত্রি তো অনেক হলো, খাওয়া দাওয়ার পালা, কিন্তু সেইখানে সেই রকম আমরা যেভাবে খাবার খেতে অভ্যস্ত, সেই রকম তো খাবার দাবার পাওয়া যাচ্ছিল না। তো এখানে পাশে একটা শ্রীলঙ্কান দোকান দেখলাম। তো ভাবলাম এই দোকান থেকে খাবার নিই। দেখে খাবারগুলো মনে হচ্ছিল যে আমাদের দেশের মতন কিছুটা খাবার হতে পারে। তো ওখান থেকেই খাবার নিলাম কিছু খাওয়ার জন্য রাত্রে। আর যে ফর্ক মার্কেটটা বললাম, এই দেখুন মার্কেটের ভেতরের দিকটা। আর তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তো দোকান বন্ধ হয়ে যায়, টাইম হয়ে গিয়েছে। আর এইখানটাতে ওরা খাচ্ছিল, আর আমি গিয়ে দোতলা বিল্ডিংটা উপর থেকে ভিডিওটা নিয়েছি। এটা হলো পরের দিন সকালের ভিডিও। আর আমাদের পাশেই দেখুন বড় বড় বিল্ডিং। যেহেতু আমরা ডাউনটাউনেই ছিলাম একদম, তো পাশেই একদম সমস্ত বড় বড় হোটেল, বিল্ডিং, অফিসিয়াল বিল্ডিং সমস্ত কিছুই কিন্তু পাশেই ছিল। আর আজকেই সকালে এখন রেডি হয়ে হোটেলে ব্রেকফাস্ট খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব হিউম্যান রাইটস মিউজিয়ামটা দেখার উদ্দেশ্যে।
একদম হাঁটাপথের দূরত্বেই ছিল। আর দেখুন এইরকম একটা বাসও এখানে চলে, যেখানে যেখানে মেন টুরিস্ট স্পট ওখানে জাস্ট সামনে দিয়ে বাসগুলো ঘুরিয়ে নিয়ে যায়। এই বুকিংটা আপনি আগে থেকে করে নিতে পারেন যে একদিনে বাসে করে কতগুলো জায়গাতে আপনি ঘুরতে যাবেন, তো সেই হিসেবে বুকিং করা হয়। তবে আমরা এই বাসের বুকিং নিইনি, যেহেতু আমাদের কাছে বাচ্চা ছিল, তো কোন টাইমে বেরোবো কখন বেরোবো, আমরা শুধু জায়গায় যেখানে ঘুরতে যাব ওইখানে টিকিটগুলো কেটে নিয়েছিলাম। তো দেখুন প্রথমেই এন্ট্রান্সে আমরা ঢুকে গেলাম। আর এটা তো অনেক বড় মিউজিয়াম, অনেকগুলো ফ্লোর আছে আর অনেক কিছুই এখানে জিনিস জানার আছে। সমস্ত কিছু তো জানা সম্ভব নয় বা অতটা টাইম দিয়ে দেখাও সম্ভব ছিল না, তো যতটা পেরেছি দেখেছি, ঘুরেছি চারিধারে। সামনে এন্ট্রান্সে একটা যে মিনিয়েচার রাখা আছে হিউম্যান রাইটসের, প্লাস এখানে একটা বড় বোর্ড আছে যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ওয়েলকাম, স্বাগতম এগুলো কিন্তু লেখা হচ্ছে। তার এই খুব সুন্দর এই বোর্ডটা পরপর লেখা হয়ে চলে যাচ্ছে, তো আমরা দেখছি যে কোন ভাষাতে কোথায় লেখা হচ্ছে। আর এইখানে কতগুলো ফ্লোর আছে, কোন ফ্লোরে কোন কোন জিনিস আছে সেগুলো কিন্তু এখানটাতে ট্যুর গাইড হিসেবে রাখা আছে। প্লাস এখানে কিন্তু আপনি একটা ট্যুর গাইডও পেয়ে যেতে পারেন। This museum is a place to explore, reflect, and participate in the dialogue of rights and responsibility. So, let's all take part in the conversation. Despite our diversity, we all strive for self-determination in our territories and respect for our worldview and collective life. This dream our organization. Together, we take up the challenge to make a world of network and we unite ourselves. Karl Marx. Who is this? হ্যাঁ, সিগন্যাল ওমেন পিকচার। আর এইখানটাতে আছে দেখো দুজন, মেন আর ওমেন বোথ। এইখানটা দেখো, এই সিগন্যালটা আমাদের যখন মেন পিকচার থাকে, এটা ওমেন নেদারল্যান্ডস। We make a decision as people. I think it really should be about how is this going to affect, yes, me, but everybody. এই মিউজিয়ামের প্রতিটি কর্নার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে অন্যরকম একটা অনুভূতি দেবে। আর এইখানটাতে দেখুন কি সুন্দর আলোর একটা ব্যবস্থা করেছে, যেখানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা নিয়ে ঘুরছে, একটা প্রতিকৃতি তৈরি হচ্ছে এই আলোর মধ্যে। আর প্রত্যেকটা কর্নার কিছু না কিছুর সাথে কানেক্ট করা আছে, প্লাস তো গাইড আছে আপনাকে হেল্প করার জন্য, তার সাথে বিভিন্ন ধরনের ভিডিও, মিউজিক
সমস্ত কিছু চলছে প্রত্যেকটি কর্নারে। এই বিল্ডিংয়ে তো অনেকগুলো ফ্লোর আছে। খানিকটা উপরে গিয়ে দেখুন ওখানে একটা আবার গ্লাস ডোরের মতন করা আছে যাতে বাইরের দিকটা দেখা যায়। আর যেহেতু সকালবেলাতে দেখুন খুব সুন্দর লাগছে সকালটা, যদিও হালকা হালকা মেঘলা ছিল। আর এই রিভারটার নাম হলো রেড রিভার। আর তার সাথে এই ব্রিজটা দেখুন, এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই রিভারটাতে ছোট্ট করে একটা বোটিংও হয়, যেটা আমরা কালকে প্ল্যান আছে এই বোটিংটা করার জন্য। আর এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এই জায়গাটাতে আপনি এসে আপনার কোনো মতবাদ থাকলে হিউম্যান রাইটস নিয়ে, সেটাও কিন্তু এখানে আপনি লিখে যেতে পারেন যদি ওনাদের ভালো লাগে, বা আপনার লেখাটা যদি সত্যি কোনো কিছু মিনিংফুল হয় তাহলে কিন্তু ওরা ওখানে ওটা স্টিক করবে। তো এখানে এরকমভাবে যারা যারা লিখেছেন ওনাদের সবার নাম কিন্তু দেখুন এখানে স্টিক করা আছে। আর এই জায়গাটাতে মিউজিয়ামের উপরে একটা জায়গা ব্যাসল্ট রক দিয়ে বসার জায়গা করা আছে, একটা গার্ডেনের মতন। খুব সুন্দর জায়গাটা। আর উপর দিক থেকে পুরো ক্লাউড আর এমটি স্পেসটা দেখাও যায়। তো এই জায়গাটা খুব সুন্দর। অনেক বড় বিল্ডিং, প্রায় 2 ঘন্টার উপরে আমরা ওখানে টাইম কাটালাম। প্লাস আমাদের আরও জায়গা যাওয়ার আছে, তাই জন্য আমরা চলে আসলাম। আর এখানে এসে দেখুন বাইরে একটা মহাত্মা গান্ধী স্ট্যাচু রাখা আছে। আজকের ভিডিওটা একটু বড় হলো কারণ সম্পূর্ণটা দেখাতে পারলাম না, তাও কারণ এই বিল্ডিংয়ে অনেকটা জায়গাতে অনেক রকমের জিনিস আছে যেগুলো সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।